খারাপ হলেও তুমি গাও, আমি বসে থাকি। 1 বছর পরে যখন আবার ফোন করে যে ভাইজান আবার আসতে হবে, খুব ভালো হয়েছে, তখন বুঝতে হবে না তাহলে ওখানে অনুষ্ঠানটা ভালো হয়েছে। নালে আপনাদের এখানে কেউ কিছু বলেও না, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের ওইদিকে যেমন একটু তাকবীর দেয়, নিজেরাই তাকবীর দেয়। আর আপনাদের এখানে ওই তুমি বলে যাও, ঘটনামূলক বলুন আর যাই বলুন, আমাদের মতো আপনি আপনার মতো গান, আমি আমার মতো শুনি, চুপ করে বসে থাকি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে বসে আছেন, সময় দিচ্ছেন, এই গরমের মধ্যে যে এত কষ্ট করে শুনছেন, এটা অনেক বড় ব্যাপার। দেখো, একটি খুব বিখ্যাত গজল আমাদের ছোট্ট করে ডুয়েট কণ্ঠে গাই, তারপরে আমাদের এই কুরবানির সম্পর্কে একটি গজল বলবো, তারপর হাবিল কাবিল বলবো, তারপরে আমাদের হুজুরের আসার সময় হয়ে যাবে। জনাব সাইফুল্লাহ সাহেব সুদূর বাসন্তী থেকে আপনাদের সম্মুখে আসবেন, উপস্থিত হবেন। এখন আমি একটা ছোট্ট করে, খুব আমার জীবনের একটি বিখ্যাত গজল, এই গজলের বাদাওলাতে, এই গজলের ভালোবাসায় আমি শুধু এইখানে শুধু নয়, আপনারা দেখেছেন ইউটিউবের মাধ্যমে, আসাম, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রাজ্যেতে আমরা অনুষ্ঠান করি। এই গজলটি আমার জীবনের একটা বিখ্যাত গজল। তো সেই গজল আপনাদের সম্মুখে ছোট্ট করে বলি, তারপরে ইনশাআল্লাহ হাবিল কাবিল, তারপরে ইব্রাহিম নবী সম্পর্কে, যে আজকে এই কুরবানি ঈদের পরের দিন আমরা কুরবানি করি, অনেকজনা করি না, কিন্তু এই কুরবানি কেমন করে আসলো, কুরবানি কি করে হয়েছিল, অনেকে জানা অনেকে জানা নেই। তো সেই ঘটনা ইনশাআল্লাহ তুলে ধরবো কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, তার আগে ছোট্ট করে নাত শরীফ আমার দয়ার নবী মারে নবী দো জাহানের বাদশা তার সম্পর্কে লিখছে। দেখুন, মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন তোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন তোয়াবো তোমার কদম। ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশক সকল দাঁত, ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশক সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কামলি বালা দো বেলা তোমার প্রেমে কাঁদিয়া, এমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া। কামলি বালা দো বেলা তোমার প্রেমে কাঁদিয়া, এমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া। অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত, অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী।
আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানো পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র নাত শরীফ। কুরবানি, এই আমরা কুরবানি করি অনেকজন অনেক রকম, তো সেই সম্পর্কে কিন্তু তার আগে এই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। এক নম্বরে ছিল আদম আলাইহিস সালাম, মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে দুনিয়াতে পাঠালেন। পিতা আদম মা হাওয়া যখন আরাফাতের ময়দানে একসঙ্গে হলো, মিলন হলো, তারপরে তাদের কি ঘটনা ঘটেছিল? তাদের বাচ্চা কাচ্চা হয়েছিল, জোড়া জোড়া বাচ্চা, আর জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। কিন্তু সেই সময় কেন জোড়া জোড়া বাচ্চা হয়েছিল? আমাদের কারোর সিঙ্গেল হয়, একটা করে হয়, আবার কারো দুটো করে হয়। কিন্তু একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে কেন হলো? সেই সময় দুনিয়াতে অন্য কেউ ছিল না। আল্লাহ হুকুম দিল, এই আদম তোমার সন্তানদের বিয়ে দাও। এই তরফের হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে হবে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে হবে। কিন্তু বাকি রয়ে গেল কাবিলের বোনটা ছিল একটু ওই সুন্দরী, আর হাবিলের বোনটা ছিল একটু কালো মতো। কাবিল চিন্তা করছে যে আমি আমার ওই সুন্দরী বোনটা ওকে দিয়ে দেবো, আর কালো মতো বোনটা আমি কেন বিয়ে করব? আবার আদম নবীকে আল্লাহ যখন আদম নবীকে তার সন্তানরা বলে, আল্লাহর কাছে হুকুম করে, আল্লাহর কাছে যখন বলে, আল্লাহ তাআলা হুকুম দেয় যে ওই সময় কুরবানি করার হুকুম দিয়েছিল। এই কুরবানি আমরা করি, ইব্রাহিম নবী প্রথম করেছিল না, এই হাবিল কাবিল প্রথম কুরবানি করেছিল। আল্লাহ বলল যে যার কুরবানি কবুল হবে সে সুন্দরী পাবে। আর হয়ে গেল কি, ওই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। কাবিল চিন্তা করলো এবার কি হবে, খুন করে দিল। সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে? পিতা আদম মা হাওয়া, তারা তো বাপ মা ছিল না, কি উত্তর দেবে? তাদের কে জন্ম দিয়েছিল? কবি সেই সম্পর্কে লিখছে, দেখো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে এগিয়ে জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। পিতা আদম এই দুনিয়াতে যখন তাকে প্রশ্ন করে, কি উত্তর দেবে? তাদের তো বাপ মা ছিল না, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। ওর পাঁজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় গেলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার জন্য সকল ফারিস্তাদের ডেকে ডেকে হুকুম করে, আমার ফারিস্তারা তোমরা দুনিয়ার বুকে যাও, দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আর মাটি আনো, আনার পরে আমি আদমের সৃষ্টি করব, এই আদমকে সৃষ্টি করব। যখন এই কথাটা ফারিস্তারা শুনে, তখন আল্লাহকে সেদিন বাধা দিয়েছিল। আল্লাহকে বলেছিল, আল্লাহ আমাদের আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ জিন জাতটাকে ধ্বংস করে দিয়েছিল। ফারিস্তারা আবার বলল যে আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে, সে তোমার ইবাদত করলো না। আবার
বলছো যে আদম সৃষ্টি করবে, এই আদম কেমন হবে, তোমার ইবাদত করবে কি না করবে? আল্লাহ ফেরেশতাদের সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না। সেদিন কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফেরেশতারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। কেন? আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম নবীকে ওই রাখার পরে আবার আল্লাহ হুকুম করে আমার ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা হুকুম আল্লাহর মেনে নিল, সকল ফেরেশতারা সে সিজদা করে নিল, সকল ফেরেশতা আল্লাহর হুকুম মেনে নিল। একমাত্র সেদিন একটা ফেরেশতা যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু এই আজাজিল সেদিন আল্লাহর হুকুম মানলো না, সেদিন সিজদা করলো না। তাহলে আজাজিল কেন সিজদা করলো না? আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না? আজাজিলটা তাহলে আসলে কি? যেমন আল্লাহর হুকুম সকলে মেনে নিল, এই আজাজিলটা হলো সেই জিন জাত, যেই জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। সেই জিন জাতের মধ্যে আল্লাহ সবকে ধ্বংস করে দিল, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে আল্লাহ ফেরেশতাদের সর্দার বানালো, কিন্তু সেই আজাজিল আল্লাহর হুকুম মানলো না। সেদিন থেকে আজাজিল আর আজাজিল রইল না। কি হলো তারপরে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আওয়াজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ। এ মোর সাধেরই আদম, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে। এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আজাজিল বলে আমি সিজদা দেব না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। যাই হোক আমার মনে হয় আপনাদের একটু ঠিক আছে, ভালো লাগে।